আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। যেটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এখানে কম্পিউটার অপারেটর রয়েছে, ষাট মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এছাড়াও গাড়ি চালক, অফিস সহায়ক থেকে অনেকগুলো পদ রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস, কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে শিল্প মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু চাইলে আবেদন করতে পারবে। তো সার্কুলারটা শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা এখানে আপলোড দিয়ে থাকি। এছাড়াও ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। তো আপনি সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি এখানেই জানতে পারবেন। শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিপিডিটিআর, রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে স্থায়ী এবং নবসৃষ্ট অস্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে উল্লেখিত যোগ্যতা শর্তাদি পূরণ সাপেক্ষে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে কেবলমাত্র অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে, dpdtteletalk.com লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো আপনি যদি এইটাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে করতে পারেন। এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আর এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, পেটেন্ট, শিল্প নকশা, ট্রেডমার্কস অধিদপ্তর, যেটা সংক্ষিপ্ত রূপ তো আমি বলে দিলাম আপনাদেরকে। আর এটা কিন্তু একদম রাজস্ব খাতভুক্ত স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এখানে ১ নম্বরে যে পদ রয়েছে সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৩ গ্রেড একটি পদ রয়েছে। আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর যেহেতু ষাট লিপিকার, সেই ক্ষেত্রে ষাট লিপিকারের কাম কম্পিউটারের আপনার অভিজ্ঞতা থাকতে হবে, যেখানে বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দের আপনার গতি থাকতে হবে কম্পিউটার টাইপের। এছাড়াও কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে ১৩ গ্রেডে একটি পদ রয়েছে। আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ হইতে আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার সম্পর্কে কিন্তু অবশ্যই বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। ৩ নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে ১৪ গ্রেডের ৪টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। তো এটিতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪ গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। আর এই পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন। কম্পিউটারের টাইপের গতি বাংলায় ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দ। এটা টাইপের স্পিড থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেটা ১৬ গ্রেডে ১২টি পদ রয়েছে। তো এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা পদ, ১২টি পদ রয়েছে। তো এটাও কিন্তু ১৬ গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে আবেদন করতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে। এইটা হচ্ছে আপনার এইচএসসি বলে থাকি আমরা। উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি, এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক, একেবারে বেসিক নলেজগুলো যদি আপনার জানা থাকে, আপনি যদি টাইপ করতে পারেন, বেসিক্যালি এই পরীক্ষাগুলোতে টাইপের কাজটা দেয়। যদি টাইপ করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে উত্তীর্ণ হলে আপনাকে নিয়ে নিবে। ঠিক আছে? সো এরপরে ৫ নম্বরে গাড়ি চালক পদ রয়েছে, যেখানে ২টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে কিন্তু আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ৬ নম্বরে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র আবেদন করতে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। জাস্ট উচ্চ মাধ্যমিক থাকলে আপনি ডুপ্লিকেটিং মেশিন অপারেটর পদে আবেদন করতে পারবেন, ১৮ গ্রেড। রেকর্ড শর্টার নামে ২টি পদ রয়েছে। রেকর্ড শর্টার এই পদে আপনার দুইজনকে নিয়োগ দেওয়া হবে, ২টি পদ। তো এখানে ১৯তম গ্রেডের নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। শুধু এসএসসি পাস করলে আপনি রেকর্ড শর্টারে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক ২০তম গ্রেডে ৮টি পদ রয়েছে। আবেদন করতে শুধু এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া নৈশ প্রহরী পদে ২টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে কিন্তু আপনারা এইটাতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক আপনি, সেই পদে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য বয়সটা কিন্তু সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন করতে কিভাবে আপনি আবেদন করবেন? নিজেরা যদি আবেদন করতে চান, dpdtteledoc.com লিখে ওয়েবসাইটে সার্চ করবেন, তাহলে আপনারা ফর্ম পেয়ে যাবেন। ওখানে অ্যাপ্লিকেশন নাও অপশন আছে। ওখানে ক্লিক করে আপনি আপনার সকল পার্সোনাল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং একটা ছবি ৩০০ বাই ৩০০ পিক্সেলের, একটা স্বাক্ষর ৩০০ বাই ৮০ পিক্সেলের দিয়ে আবেদনটা সাবমিট করে দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। আর এখানে দেখতে পারতেছেন আবেদনটা কিন্তু এখানে dpdtteledoc.com লিখে আপনাকে সার্চ করতে হবে।
আর এই আবেদনটা কিন্তু শুরু হয়েছে, বর্তমানে চলমান, যেটা কিন্তু একেবারে মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো 25 মার্চের 25, এই ফেব্রুয়ারির না কিন্তু। একদম আবেদনটা শুরু হয়েছে ফেব্রুয়ারি, কিন্তু আবেদনটা মানে শেষ হবে একদম মার্চের 25 তারিখ পর্যন্ত। ওকে? আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আপনি ফি জমা দিবেন। তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। ১ নাম্বার হইতে ৫ নাম্বার ক্রমিকের মধ্যে কেউ যদি আবেদন করে থাকেন, যেটা হচ্ছে ১২, ১৩, ১৪, ১৫ গ্রেড ১ থেকে ৫ এর মধ্যে আবেদন করতে চাইলে এখানে আপনার পেমেন্ট ফি ধরা হচ্ছে ৳১১২ সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সরকারি ফি, যেটা ৳১১২। আর ৬ নাম্বার হইতে ৯ নাম্বার ক্রমিকের মধ্যে আবেদন করতে চাইলে শুধুমাত্র ৳৫৬ ফি জমা দিয়ে আপনাকে আবেদনের পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার প্রসেসটা এখানে বলে দেওয়া আছে। প্রথম এসএমএসে আপনারা ডিপিডিডি লিখবেন। লিখে ইউজার আইডি লিখে 163 ভোল্ট নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে যে পিন নাম্বার দিবে, এই পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটাও সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করতে ইচ্ছুক এই সার্কুলারে আবেদন করতে পারেন। এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। তো ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।